না, প্রেম করা হয় নিজের কাজের সাথে, অভিনয়ের সাথে। কোনো নির্দিষ্ট প্রেমিকা নাই। যাক, শুনে ভালো লাগলো। সিঙ্গেল মানুষদের সাথে আসলে আড্ডাটা ভালোই জমে। আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, প্রেম করে থাক, আর কথা বাড়িয়ে কি লাভ। না না, আসলে ওইভাবে কোনো নির্দিষ্ট ব্যক্তির সাথে প্রেম করা হয় না। ওই ডিরেক্টরের সাথে কাজের সময় প্রেম করা হয়, তো গল্পের সাথে প্রেম করা হয়। এই যে এত চমৎকার কিছু কাজ করলে, এই কাজগুলো আসলে কার ইন্সপিরেশন? মানে একজন তো আইডল থাকে, বা কেউ একজন হয়তো পুশ করে যে হ্যাঁ তুমি পারবা, তুমি করো। আচ্ছা, সো এরকম একজনের নাম জানতে চাই। হ্যাঁ, আমি সবসময় বলি, যে কটা ইন্টারভিউ দিয়েছি, যে আমার অ্যাক্টিং করার ইচ্ছাটা জাগছে যেখান থেকে, ওই আমার বস আইডল আফরান নিশু ভাই। আসলে তাকে দেখেই আমার অ্যাক্টিং করার ইচ্ছা জাগায়, আমি তাকে আমার আইডল মনে করি। ওনার পছন্দের মানে ওনার দেখা সব থেকে ভালো লাগার কোন নাটক বা সিনেমা? নাটক একটা আছে, বুকের বাপ আছে। চমৎকার। আসলে সিলেকশনটাও ম্যাটার করে। আমি আসলে জিজ্ঞেস করছি কারণ একটা মানুষ কিন্তু তার পছন্দ অপছন্দ দিয়ে তার একটা আইডেন্টিটিও ক্রিয়েট করে ফেলে। সো যাই হোক, এই কাজ করতে গিয়ে কি কোনো শুটিং এ মজার ঘটনা ঘটেছে? একটা এরকম সিন ছিল যে পুকুরে নামতে হবে। এখন আমি সারাদিন সকালের থেকে টেনশন করতেছি, আমার তো ঠান্ডা, আমি তো পানিতে নামতে পারবো না। কারণ ডিরেক্টরকে ডাক দিয়ে জিজ্ঞেস করি, ভাই এই সিনটা কি কোনোভাবে ইম্প্রোভাইজ করা যায় না, যে সব কাজিনরা নামছে, জাস্ট আমি দাঁড়ায় আছি, আমি সাঁতার জানি না, আমি ভয় পাই, আমি ওদের জামা কাপড় নিয়ে দাঁড়ায় আছি। তো পটানোর চেষ্টা করলাম, আসলে হলো না। দিন শেষে আবার নামতেই হয়েছে। পরে সরিষার তেল মেখে টেকে বললো যে ঠান্ডা লাগবে না, পুকুরে নেমে গোসল করলাম। সরিষার তেল কিন্তু চোররাও মেখে অনেক সময় শীত কাটতে যেত, আমি যতটুকু জানি। হ্যাঁ, সরিষার তেল অনেক কাজে আসে, শুধু চুরি করতে না। মিডিয়া ইন্ডাস্ট্রিতে তো কাজ করতে গেলে অনেক ধরনের প্রতিবন্ধকতা, অনেক সময় ফ্যামিলি সাপোর্ট পাওয়া যায় না। তোমার ক্ষেত্রে কি এরকম কিছু হয়েছে? হ্যাঁ, একটু একটু হয়েছে। আমি যখন কাজ করতে চাই তখন আসলে ফ্যামিলি ওরকমভাবে সাপোর্ট দেয়নি, যে কি হবে। আর আমি বেসিক্যালি ফুটবল প্লেয়ার ছিলাম। আমার ফুটবল ক্যারিয়ার 3 বছর জুরাইন ক্লাবে খেলতাম। কলেজ লিগ থেকে খেলা শুরু হয়েছে। তো ওই সময় থেকে যখন আমি বলতো তুই ফুটবলটাই খেলাধুলাই ভালো। আর যখন খেলাধুলা করতাম তখন বলতো যে না, খেলাধুলার দরকার নেই, পড়াশোনায় মন দে। যখন খেলাধুলা শুরু করে খেলাধুলা থেকে মিডিয়াতে ঢোকার ট্রাই করলাম, তখন বলছে না, তুই খেলাধুলাটাই কর, মিডিয়াতে ঢোকা লাগবে না। তো ফ্যামিলি সাপোর্টটা পাই মূলত। আমি লুকায় কাজ করতাম, যেতাম ঢাকায়, নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসতাম। তো কোকা-কোলা একটা বিজ্ঞাপন করি, তো এটা প্রত্যেকটা দোকানে অনেক বড় বড় বিলবোর্ড হয়। দেন আমার আম্মু একদিন দোকানে গেছে কি জানি কিনতে, উপরে বলছে এটা তো আপনার ছেলের ছবি না? বলছে হ্যাঁ। আরে ও এখানে। পরে আমার ফোন দিছে, তোর ছবি দেখলাম দোকানের মধ্যে। তো এমন কয়েকটা জায়গায় আম্মু দেখছে, দেখার পরে বলছে না, তো তুই তো পারবি, সমস্যা নেই। এরপর থেকে টিভিতে টুকটাক কাজ আম্মু আমার দেখে, যেমন সিরিয়ালে কাজ করছিলাম যখন, সিরিয়ালের বা বিজ্ঞাপনগুলো যখন টিভিতে দেখতো, তখন আম্মু দেখতো, আম্মুর বান্ধবীদেরও বলতো এই যে আমার ছেলে। আম্মুর বান্ধবীরা বলতো এটা তো ছেলে না। হ্যাঁ, তো এই আস্তে আস্তে আম্মু আমাকে একটু সাপোর্ট করা শুরু করে দেন, ফ্যামিলির সবাই সাপোর্ট করা শুরু করে।